দেখুন ভিডিওতে ছেলেটা কি বলছে। ওই তো সব একসাথে ছিলাম তো, আমি রাস্তায় পাইলিস তো নেশা ভান করেছিলাম। হ্যাঁ, নেশা ভান করেছিল, সবাই করেছিলাম। পশ্চিমবঙ্গে যদি সঠিক উন্নতি যদি করা যায় তো মদের কাউন্টার বন্ধ করে দিতে হবে। এত ঘন ঘন কাউন্টার, একটা পাড়ার মধ্যে দুটো করে কাউন্টার। দেশি মদ, যেখানে দেশি মদ পাওয়া যেত সেখানে এখন ইংলিশও পাওয়া যায়, বিলেতি মদও পাওয়া যায়। তো এত ঘন ঘন কাউন্টার যদি থাকে, এই যে আমাদের এই যে রেপ হচ্ছে, তারপরে এই যে জিনিস, এই যে আরজি করে যেটা হয়েছিল, উনিও ওই সেই মাল খেয়েছিল, মদ খেয়েছিল, রাত 12টা 1টার সময় মাল খেয়েছিল, মালও খাচ্ছিল। আর এটাও তাই। এইসব কি হয়, মদ এমন একটা জিনিস, মদ যখনই কেউ মানে খায় তখন যে তার আসল যে চিন্তা শক্তি, আসল যে তার চিন্তা করার শক্তি, আসল যে তার কথা বলার সেইগুলো পুরোটাই পাল্টে যায়। তার মানে কি, আমাদের যে আসল যে কথা বলা, আসল যে বুদ্ধি, আসল যে ব্রেন, আসল যে চিন্তা একটা শক্তি, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি কোনো ভালো মানুষের সঙ্গে কথা বলবেন, একটা সেই মানুষটাকেই আবার যখন সে মদ খেয়ে নিবে তার সঙ্গে তারপরে আবার কথা বলবেন, দেখবেন ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? যখন সে যে সুস্থ অবস্থায় থাকবে তার সঙ্গে কথা কত ভদ্রভাবে কথা বলবে, কত একদম এইভাবে কথা বলবে। যেই সে মানে মদ খেয়ে নিল, তার কথাবার্তার ধরন পাল্টে গেল, সে তার সব কিছু একদম চেঞ্জ অটোমেটিক। তার মানে কি হলো, আমাদের যে চিন্তাধারা, আমাদের যে ব্রেনের যে চিন্তা শক্তি, ওইটা কি ভুল করছি না ঠিক করছি, এইটা চিন্তাধারাটাকে পুরো ডিসকানেক্ট করে দেয়, ডিসকানেক্ট করে দেয়। সেটা আপনার খারাপ চিন্তা মাথায় টেনশন যদি থাকে সেটাও ডিসকানেক্ট করবে, আপনার যদি ভালো জ্ঞান বুদ্ধি থাকে সেইটাও ডিসকানেক্ট করবে, সব কিছু ডিসকানেক্ট করে দেয়। তো মানুষ ভাবে যে বাহ, খুব আরামে আছি, খুব আরামে আছি। এই আরামটা জাস্ট টেম্পোরারি, এটা কোনো আরাম না। এই যতক্ষণ মদের নেশাটা থাকছে ততক্ষণ আমরা ভাবছি আমি টেনশন মুক্ত হলাম, আমি চিন্তা মুক্ত হলাম। ওই টেম্পোরারি। আবার জাকাত তাই, তখন আবার মদ খেতে ইচ্ছা করবে, আবার মশাটা কাটবে, আবার মদ খেতে ইচ্ছা করবে। এইভাবে করতে করতে মানুষ শেষ হয়ে যায়। কি পরিণত হলো, মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদ খেয়ে মারামারি হচ্ছে, মদ খেয়ে ঝগড়া ঝামেলা, সবই তো বাড়িতে অশান্তি হচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গে আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে পশ্চিমবঙ্গে যদি সঠিক উন্নতি যদি করা যায় তো মদের কাউন্টার বন্ধ করে দিতে হবে। এত ঘন ঘন কাউন্টার, একটা পাড়ার মধ্যে দুটো করে কাউন্টার। দেশি মদ, যেখানে দেশি মদ পাওয়া যেত সেখানে এখন ইংলিশও পাওয়া যায়, বিলেতি মদও পাওয়া যায়। তো এত ঘন ঘন কাউন্টার যদি থাকে তাহলে তো মানুষ তো কি একটু হাঁটতেও হবে না, বা ঘর থেকে বেরাবে, টুক করে মদ নিয়ে পেয়ে যাবে। তাও যদি মদের বোতলগুলো হয়তো অনেক 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে একটা থাকতো, হ্যাঁ, তাহলে কি হতো, ভিড়ের ঠেলায় মদ কিনতেই যেত না। অত ঘন ঘন যে মদ খাওয়া সেটাও খেত না। যে মদ কিনতে হয়তো 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হয় কিংবা 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, তাহলে কি হবে, লাইনে মানে কেরালাতে কোনো ঘন ঘন মদের কাউন্টার নেই। কেরালাতে মানে একটা মদের কাউন্টার 3-4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে আর একটা মদের কাউন্টার, আর লাইন, বিশাল লাইন। কোনো বন্ধু যদি কেরালায় গিয়ে থাকবে দেখবেন বিশাল লাইন। সেখানে মানে আধা ঘন্টা 1 ঘন্টা লাইনে দিয়ে কিনতে হয়। সেরকম যদি হয় তাও অনেকটা কন্ট্রোলে থাকবে। তাও এই যে বেশিরভাগ কী হয়, এই মদ খেলে মানে এটা যাই হোক বলতে হয় না, যে উত্তেজনা, কাম উত্তেজনা সেটাও একটা বেড়ে যায়। তখন কে বাচ্চা মেয়ে, কে বুড়ি, কে বয়স্ক মেয়ে, এটা কোনো জ্ঞান টান থাকে না, তখন নেশার থাকে। আর এই অসৎসঙ্গ করলেও এই জিনিসটাই হয়। ওর মধ্যে কিছু যদি ভালো লোকও থাকে, কিছু ভালো ছেলেও থাকে, ওই অসৎসঙ্গর পাল্লায় পড়ে তারাও মানে ইচ্ছা না থাকলেও তাদের পাল্লায় পড়ে এই ভুল কাজটা করে ফেলে। তো আমি একটাই কথা বলবো, যদি এই যে রেপ, এইসব জিনিসগুলো যদি কম করতে হয় তাহলে আমাদের এই এত মদের এটা কমাতে হবে। হ্যাঁ, আপনি আমাকে ফায়দা বুঝান, আপনি আমাকে ফায়দা বুঝান যে মদ খেলে কি কি উপকার হয়। যদি বুঝাতে পারেন আমি কাল থেকে মদ খাবো।
আপনি বুঝান। আমার পার্মানেন্ট সুখ লাগবে, আমার পার্মানেন্ট শান্তির দরকার। আমি মদ খেলাম, ওই পার্মানেন্ট ওই টেম্পোরারি আনন্দ আমি চাই না। আমাকে পার্মানেন্ট আনন্দ কিসে আছে আপনি দেখান। পার্মানেন্ট আনন্দ কিসে আছে সেটা দেখান। যদি মদে যদি পার্মানেন্ট আনন্দ থাকে তা আমি খাবো মদ, আপনি আমাকে বুঝান। কেউ যদি আছে আমাকে সেটা জানান। মদ ওই যখনই খাওয়া যায় তখনই, বা শরীরে একটা তেজ, মদের একটা আমাদের যে আসল ভাবনা, চিন্তা ভাবনা, যে একটা যে এইটা পুরো ডিসকানেক্ট করে দেয়। ডিসকানেক্ট করে কী হবে না হবে কোনো গ্যারান্টি নাই। বাইক চালালে সে মানে 30 থেকে সে 100 তুলে দিতে পারে। হ্যাঁ, কী করবে না করবে কোনো ঠিক নাই, কেন তার ব্রেন থেকে আসল যে চিন্তা ভাবনা সেটা পুরোটা ডিসকানেক্ট করে দেয়। তো যাই হোক, আমি এটাই তুলে ধরতে চেয়েছিলাম যে এই মদ যখন আমাদের কোনো উপকারে আসছে না, যে মদ যখন আমাদের কোনো চারিদিক দিয়ে হিসাব করলে আমাদের ক্ষতি। ইংরেজরা আমাদের ভারতে মদ নিয়ে এসেছিল যাতে ইয়ং ছেলেপিলেরা এইসব মদ ফদ খেয়ে পড়ে থাকে, আর তারা আমাদের দেশটাকে স্বাধীন করতে পারে, আমাদের তারা রাহাজানি করতে পারে। হ্যাঁ, তারা এনে মদ খা, এনে মদ খা, এনে মদ খা, এনে মদ খা, যা মদ খা যা। এই মদের ফায়দা তুলে অনেকে ভোটে জিতে যাচ্ছে। হ্যাঁ, মদের দিয়ে গরিব মানুষরা অত বোঝে না। হ্যাঁ, ওদের কি হলো, যারা মদ খায় তাদের কি 2 বোতল 3 বোতল মদ দিলে তারা খুশি। এই নে মদ খা, রাত জাগ, পাহারা দে, এইটা কর, ওইটা কর, হ্যান কর, ত্যান কর, মদ দিয়ে কিনে নিচ্ছে। তো মদের যদি ফায়দাই না থাকে, মদের যদি শরীরের কি ভিটামিন এ আছে, না ভিটামিন ডি আছে, না ভিটামিন সি আছে? হ্যাঁ, টেম্পোরারি যেটুক হচ্ছে, কেউ ভাবে মদ খেলে ঘুম ভালো আসে, ওইটা ভুল। আপনি এক্সারসাইজ করুন, আপনি ব্যায়াম করুন, আপনি এক্সারসাইজ করুন, আপনার ঘুম এমনিতে আসবে। আপনি দৌড়ান আধা ঘন্টা জগিং করুন, আপনার ঘুম এমনিতে চলে আসবে। মদ খাওয়ার কী দরকার? মদ খেয়ে কেন ঘুম? আপনি এমনি এক্সারসাইজ করুন, ওটা ন্যাচারাল, প্রাকৃতিক, প্রাকৃতিক ওইটা পাওয়ার। আমি ওই মদ খেলে একটু ঘুম আসে হয়, ওইটা টেম্পোরারি। কিন্তু কি হয়, মদ আমাদের লিভারটাকে আপনি নিজের ক্ষতি করছেন। আপনাকে ভগবান যখন জন্ম পৃথিবীতে পাঠিয়েছে, আপনার হার্টও ঠিক করে পাঠিয়েছে, আপনার ফুসফুসও ঠিক করে পাঠিয়েছে, আপনার লিভারও ঠিক করে পাঠিয়েছে, লিভারটাও পাঠিয়েছে ফ্রেশ, যাতে আপনি 100 বছরের উপরে বাঁচতে পারেন। তা না করে কি আমরা সিগারেট খেয়ে আমাদের ফুসফুসটাই করে দিচ্ছি, আমাদের লিভারটাও করে দিচ্ছি। প্রথম যখন কেউ মদ খায় তখন দেখবেন বমি করে উল্টে দেয়, কারণ কি শরীর নিতে চায় না। শরীর বলে যে কী দিচ্ছিস, এসব কী দিচ্ছিস, আমাদের উগলিয়ে ফেলে দেয়। তো আমরা তবুও জোর জবরদস্তি তাকে দিয়ে অভ্যস্তে পরিণত করে দিই। তা আমার যদি ফায়দা না থাকে, তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যদি রাজ্যের উন্নতি করতে চাইছেন, তাহলে সঠিক উন্নতি হবে, মদটা বন্ধ করে দিন। তাও তো লোকে কম খাবে, চুরি করেও যদি বানিয়ে খায় তাও অনেকটা কম হবে, কম খাবে, অনেকটা কম, এত হবে না। আর রাজ্যের অনেক মারামারি, ঝামেলা, সংসারে অশান্তি, এগুলো অনেকটা কমবে। যাই হোক, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, হরি বল।